দুটি নদীর নাম বলো। একটি বলো যে কোনো। দীপান্বিতা, দীপান্বিতা পারবে। নেক্সট প্রীতম পারবে। উত্তরবঙ্গের একটা নদী কে পারবে? হাত তুলো। উত্তর দিকে দিয়ে দাও মাইকটা। তারকেশ্বর। দ্বারকেশ্বর। উত্তরবঙ্গ মানে আমাদের ম্যাপটা দেখেছো তো, পশ্চিমবঙ্গের উপরের দিকে রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি। দার্জিলিং জলপাইগুড়ি থেকে কোন নদী আছে? পারবে না? ক্লাস সাইডে হাত তুলো, হাত তুলো। সঞ্জিতা কি দাও? ভাগীরথী। ঠিক আছে, এই প্রশ্ন ক্যান্সেল। আমাদের দর্শক ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কেউ পারবে? এখন গল্প করে বললো, সূত্রটি কি বললো? তিস্তা, তোরসা, মহানন্দা, রায়ডা, এগুলো ভুলে গেলে তোমরা? উত্তরবঙ্গের ক্লাস বলা হয়, জানে ক্লাসে বললে বলতে পারবে, এখানে বলতে পারবে। আবার দীপান্বিতা থেকে প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? গাছ, রাজ্য পশু যেমন মেছো বেড়া, রাজ্য গাছ কে পারবে? হাত তুলো। দাঁড়াও আমি বলতে বলবো। কে পারবে? আরো কে পারবে? সঞ্জিতা বলো। ছাতি। ছাতি, ঠিক, সঠিক উত্তর। যে আগে হাত তুলবে তাকে প্রশ্ন করা হবে, ঠিক আছে? এবার থেকে মাটি কেমন প্রকৃতির? দীপান্বিতা। পাথুরে। পাথুরে। আর কোন বৈশিষ্ট্য? রং কেমন হয়? সঞ্চিতা বলো। লালচে, ঠিক আছে। যে আগে হাত তুলবে তাকে ধরবো, হ্যাঁ? পশ্চিমবঙ্গের শৈল শহর বা পাহাড়ের রানী কোন জেলাকে বলা হয়? উদামাই, দার্জিলিং, ঠিক। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে ভারতের রূঢ় বলা হয়? কোন জায়গাকে? চেষ্টা করো। কার্ডবো বলা হয়। ভারতের রূঢ়। পারবে কেউ? পারবে? হাত তুলে পারবে? বলো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? কেউ পারবে? বলো। 1923। ভুল। আর একটা চান্স, কেউ পারবে? বলো। দেবাশী, হ্যাঁ, যারা ওইলে দিকে পাচ্ছে না, ইয়া দেখতে দিয়ে বলাই, এদিকে দিয়ে চকলেটটা দিয়ে দাও। বাকি দর্শকদের মধ্যে কেউ পারবে? দর্শকদের মধ্যে 1913 সালে। সঠিক উত্তর 1913 সালে। অঙ্কনের জন্য একটা চকলেট। ওরা না পারলে তোমরা হাত তুলবে, যারা পারবে এই ওরা যখন পারবে, ঠিক আছে? তোমরা যদি কেউ জানা হাত তুলবে। একদম সহজ প্রশ্ন, ভালো করে শোনো। যে আগে হাত তুলবে তাকে উত্তর বলতে দেবে, ভুল করে হাত তুলবে না তবে। পশ্চিমবঙ্গের কোন জেলাকে, কোন জেলা পোড়ামাটির মন্দির বা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? দীপান্বিতা। বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা, ঠিক। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? প্রথম রাজ্যপাল বলবেন? হ্যাঁ, রাজ্যপাল। বলুন তো। রাজ্যপাল পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে বুঝতে পারবে? বলো তো। ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপাল। ঠিক আছে।
সঠিক উত্তর। অতলকে একটা চকলেট দিলাম। এখন সহজ প্রশ্ন, যে আগে হাত তুলতে পারবে। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? সুতরাং ভাই, বাংলার দুঃখ বাংলার যুদ্ধ কোন নদীকে বলা হয়? গঙ্গা আর কিন্তু পরেরটা কাজ দেবো, তুমি দিলাম দিলাম দামোদর দামোদর। ঠিক, সঠিক উত্তর। কি প্রশ্ন না শুনি হাত তুলে দিচ্ছ নাকি? পরের প্রশ্নটা একদম প্রশ্নটা দরকার হলে আরেকবার জিজ্ঞাসা করতে হবে। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বড় জেলা কোনটি? আয়তনের দিক থেকে হাত তোলা যেতে পারবে। পশ্চিমবঙ্গের বড় জেলা কি নাম? দক্ষিণ 24 পরগনা সঠিক উত্তর। আর ক্ষুদ্রতম জেলা বলবে দীপান্বিতা? উত্তর 24 পরগনা বলো, ক্ষুদ্রতম জেলা বলবে? দার্জিলিং দর্শকদের মধ্যে থেকে নতুন নতুন কেউ নতুন হাত অঙ্কুশ, হ্যাঁ কলকাতা। সঠিক উত্তর। অঙ্কুশের জন্য একটা চকলেট। কলকাতা। বলো, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানটি এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত? বলো। জলদাপাড়া অরণ্য জলদাপাড়া জাতীয় উদ্যান। বলো, পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যটি পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত? বলো। কুলিক পাখিরা ভেরি গুড, কুলিক পাখিরালয়। পশ্চিমবঙ্গের কোন জেলা কাঁসা ও পিতল শিল্পের জন্য বিখ্যাত? বলো। কাঁসা ও পিতল শিল্পের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা? পারবে দর্শকদের মধ্যে কেউ? তোমরা পারবে? কেউ এদিকে? ঠিক আছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা আম উৎপাদনের জন্য বিখ্যাত? বলো। মালদহ মালদহ। সঞ্চিতা কিন্তু অনেক এগিয়ে রয়েছে, হ্যাঁ, বাকিটা চেষ্টা করো। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? মাননীয় মমতা ব্যানার্জি মাননীয়া সুপ্রতীক। সঠিক